বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। বর্তমানে সবচেয়ে ব্যবহৃত একটি অ্যাপস যেটি হলো ইমো, অর্থাৎ ইমো ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। বর্তমানে মোটামুটি অধিকাংশ মানুষই ইমো ব্যবহার করে, কিন্তু আমরা যারা ইমো ব্যবহার করি অনেক সময় আমাদের ইমোটি হ্যাক হয়ে যায়, কিংবা বিভিন্ন কারণে অকারণে অনেকে আমাদেরকে ইমোতে কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। এতে আমরা অনেক সময় ডিস্টার্ব বোধ করি, কিংবা অনাকাঙ্ক্ষিত হিসেবে আমরা তা কখনো চাই না। আজকের ভিডিওতে কিভাবে অনাকাঙ্ক্ষিত কল কিংবা মেসেজ আমাদের মোবাইল থেকে প্রতিরোধ করব সেই বিষয়টি দেখাও, এবং আমার ইমোটি কিভাবে প্রোটেক্টিভ হয়, অর্থাৎ কেউ যেন আমার ইমোটি হ্যাক করতে না পারে সেই বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গেই থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নিই। সুধী দর্শক, মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের ইমো অ্যাপসে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের অন স্ক্রিনে আছি। থাকা অবস্থায় আমি ইমো অ্যাপসে যদি ট্যাপ করি তাহলে আমার সামনে ইমো অ্যাপসটি ওপেন হয়ে আছে। তো ওখান থেকে আমরা ঠিক উপরে বাম পার্শ্বে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আছে। তো আমি যদি প্রোফাইল পিকচারে আমি ট্যাপ করি, ট্যাপ করার পর কিছু অপশন আসছে, সেখান থেকে আমরা সেটিংস অপশনে ট্যাপ করব। সেটিংস অপশনে ট্যাপ করার পরে এখানে আরও কিছু অপশন আসছে, সেখান থেকে আমরা প্রাইভেসি বেছে নিব, অর্থাৎ প্রাইভেসির উপর ট্যাপ করব। প্রাইভেসির উপর ট্যাপ করার পর এখানে বেশ কিছু অংশ আসছে। তাই আমরা এখান থেকে 3টি সেটিংস ওপেন করে নিব, অর্থাৎ কারেকশন করে নিব। প্রথম দেখতে পাচ্ছেন লাস্ট সিন। আমি যদি লাস্ট সিনের উপর ট্যাপ করি, এখানে 3টি অপশন আছে, অর্থাৎ এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস আর নোবডি। দ্যাট মিনস আপনি যখন ইমোতে অনলাইনে থাকবেন, অর্থাৎ আপনি যে অনলাইনে আছেন কে কে দেখতে পারবে, সবাই দেখতে পারবে না আপনার কন্ট্যাক্টসে যারা আছে তারা দেখতে পারবে না, নোবডি। তাহলে আমি ঠিক নিচেরটি অর্থাৎ নোবডি সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এটা সিলেক্ট করাতে কেউ বুঝতে পারবে না আমি অনলাইনে আছি কি না। যদি অনলাইনে থাকি তাহলে অযথা আমাকে কল কিংবা মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারে, যেটা আমার কখনো কাম্য না। তো এই জন্য আমরা নোবডিতে জাস্ট ক্লিক করে এটা সিলেক্ট করে দেব। তো আমরা যদি আবার ট্যাপ করে পিছনের দিকে যাই, রিড রিসিপেন্ট, এটাতে আমরা ট্যাপ করব। রিড রিসিপেন্টের অর্থ হলো যে কেউ যদি আমাকে কোনো মেসেজ করে, তখন আমি যদি মেসেজটা রিড করি, তখন সে যে সেন্ডার সে কিন্তু বুঝতে পারবে যে আসলে আমি মেসেজটা পড়েছি। তো সে যেন বুঝতে না পারে যে তার মেসেজটা আমি রিড করেছি কিংবা দেখেছি। এই জন্য আমি এখানে 3টি অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, একটা নোবডি। তো আমি এটাও নোবডি দিয়ে দিব, অর্থাৎ আমি তার মেসেজ দেখি নাই। কাউকে যদি কোনো প্রশ্ন করা হয় কিংবা কোনো কিছু জিজ্ঞেস করা হয়, এটার ফিডব্যাক না আসলে কিন্তু সে আর কথা বলবে না। সো অযথা যদি কেউ আমাকে মেসেজ করে তাহলে কিন্তু এখানে আমি যদি মেসেজটা রিড করি সে কিন্তু বুঝতে পারবে। দ্যাট মিনস সে কিন্তু আরও মনোক্ষুণ্ণ হবে, সে আমার মেসেজটা দেখেছে বাট এখানে রিপ্লাই কেন দিইনি। এই জন্য আমি নোবডি দিয়ে রাখবো, অর্থাৎ সে বুঝতে পারবে যে তার মেসেজ আমি দেখি নাই, সে যখন তখন আমাকে আর মেসেজ করবে না কিংবা অযথা কল করবে না। তো আমি নোবডি সিলেক্ট থাকা অবস্থা আমি আবার আরেকটু পিছনে চলে যাব। পিছনে যাওয়ার পর আরেকটি অপশন আসছে যেটা হু ক্যান কল মি, অর্থাৎ কে কে আমাকে কল করতে পারবে, এভরিওয়ান না মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আমার সাথে যাদের ইমোতে অ্যাড আছে, কন্ট্যাক্ট আছে, শুধু তারাই কল করতে পারবে। এই জন্য মাই কন্ট্যাক্টস আমি সিলেক্ট করে দিলাম। তাহলে আমার প্রাইভেসি সম্পন্ন 3টি সেটিংস কিন্তু কমপ্লিট। অর্থাৎ এই 3টা সেটিংসের প্রাইভেসি, অর্থাৎ গোপনীয়তার জন্য আমি কি করছি, অনলাইনে আছে কি না, কিংবা তার মেসেজ রিসিভ করছি কি না, রিড করছি কি না, এই যে বিষয়গুলো জাস্ট প্রাইভেসি রাখা। তো এখন 2টা সিকিউরিটি সেটিংস করব, যেটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 2টি সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে আপনার ইমো আর হ্যাক করতে পারবে না। আসলে ইমো কেউ হ্যাক করতে পারে না, জাস্ট একটা ট্রিক্স করে আপনার ইমোটা সে তার ডিভাইসেও ব্যবহার করে। এট এ টাইমে 2 কিংবা 3টা ডিভাইসে আপনার ইমো নাম্বারটা ব্যবহার করে। সো আজকে 2টা সেটিংসের মাধ্যমে ক্লিয়ার করে দিব সে যেন আর আপনার ইমোটা তার ডিভাইসে ব্যবহার করতে না পারে। আর যদিও সে ব্যবহার করে যেন আপনি বুঝতে পারেন যে আপনার ইমোটা সে ব্যবহার করছে, কে ব্যবহার করছে, কোন ডিভাইসে ব্যবহার করছে।
তো ঠিক আমরা ব্যাক কি চেপে ঠিক পিছনের দিকে চলে যাব। পিছনে গিয়ে আবার আমরা ইমোতে ইন করলাম। ইমোতে ইন করে আমরা আবার প্রোফাইল পিকচারে ইন করলাম। ট্যাপ করার পর এখন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ঠিক নিচে দেখেছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যদি আমি ট্যাপ করি, এখানে কিছু অপশন আসছে। ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে, দেখেন 3 নাম্বারটি। তার ম্যানেজ ডিভাইসে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার এই ইমো নাম্বারটা কোথায় কোথায় ইউজ হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ একই মোবাইলে দেখতে পাচ্ছেন CPH ওপোতে 2টাতে, অর্থাৎ 2টা অ্যাপসে আমার এই ইমোটা আমি ইউজ করছি। তারপর এখানে কম্পিউটারও আছে, উইন্ডোজ 7 হোম বেসিকে আছে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমার ইমোটা কে কোন ডিভাইসে ইউজ করছে। তো আমি যদি চাই যে আমার অ্যাপসটা রেখে, অর্থাৎ আমার ডিভাইসে রেখে বাকিগুলো আমি আনঅথরাইজ অর্থাৎ ডিলিট করে দিব, সেটা এখান থেকে আমরা করতে পারবো। এখন যদি চাই আমি আমার কম্পিউটার থেকে ডিলিট করে দেবো, ঠিক এটার উপর আমি ট্যাপ করব। ট্যাপ করার পর সে কিন্তু একটা আমার কাছে ডিলিটের পারমিশন যাচ্ছে। হ্যাঁ, আমি ডিলিট করে দিব। আবার ডিলিট, ওকে। তাহলে এখন কিন্তু আমি যে ডিলিট করছে ইমোর মালিক আমি কি না, ইমো কিন্তু আমার কাছে ভেরিফিকেশন চাচ্ছে। অর্থাৎ আমার ইমোর এই নাম্বারে সে একটি কোড পাঠাইছে। তো যদি আমি এই ইমোর মালিক হয়ে থাকি তাহলে নিশ্চয়ই এই কোডটি আমার মোবাইল নাম্বারে আসছে। তো ঠিক এই কোডটি আমি এখানে দিয়ে ভেরিফিকেশন করে এটা আনঅথরাইজ করে দিব, অর্থাৎ ইমোটি আমি ডিলিট করে দিব। তাহলে আমার ইমো থেকে পাঠানো কোডটি আমার মোবাইলে এসে গেছে। তা আমি এখানে এন্ট্রি দিয়ে দিচ্ছি 34665, সাবমিট দিয়ে দিলে সে কিন্তু ডিলিট করে ফেললো। সাপোজ ধরুন যেটা ডিলিট করেছে সে অন্য কেউ ইউজ করছে, সেটা আমি ডিলিট করে দিলাম। তাহলে সে কিন্তু আর আপনার ইমোটা ব্যবহার করতে পারবে না কোনো ট্রিক্স কাটিয়ে। তাহলে আমরা ঠিক আবার পিছনে চলে যাব ব্যাক কি প্রেস করে। তো পিছনে আসার পর আমরা আরেকটি অপশন আসছে, প্রথম যে অপশনটা চেঞ্জ ফোন নাম্বার। তো আমি এখানে প্রেস করলাম। করার পর আমি চেঞ্জ নাম্বারে দিব। দেওয়ার পর দেখেন এখানে একটি বিষয়টা এরকম যে আমি যতগুলো ট্রিক্স দেখাইলাম অর্থাৎ সেটিংস দেখাইলাম, এইসব সেটিংস যদি আপনি ফলো করেন তারপর কিন্তু কেউ তার ডিভাইসে আপনার ইমো নাম্বারটা যদি ইমোটা লগ ইন করে, তারপর আপনি যদি তার ওইটা ডিলিটও করে ফেলেন, তারপর কিন্তু আবার সে পরবর্তী অ্যাপসটি অন করলেই আর ভেরিফিকেশন কোড লাগবে না, তার মোবাইলে অটোমেটিক আপনার ইমোটা চলে যাবে। এই জন্য আমরা মাঝে মাঝে এই কাজটি করব। যদি আমি বুঝতে পারি যে আমার ইমোটা অন্য কেউ ব্যবহার করছে, তখন আমরা নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। তখন এই চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর এখানে আপনার পুরাতন নাম্বারটা দিব, ঠিক নিচে আমার নতুন নাম্বারটা দিব। দেওয়ার পরে ঠিক এখানে আপনার রাইট যে বাটনটা সেটা কিন্তু বেশি উঠবে। যেহেতু আমার এখন চেঞ্জ করার প্রয়োজন নাই, এই জন্য আমি করছি না, আপনাদেরকে জাস্ট প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরাতন নাম্বারটা দিবেন, অর্থাৎ যেটা রানিং আপনার চলতেছে, আর নতুন নাম্বার যেটা চেঞ্জ করতে চাচ্ছেন নতুন নাম্বারটা এখানে দিয়ে আপনি টিক মার্কে দিয়ে দিবেন। এতে হলে যে আপনার ইমোর সব কিছু থাকবে, জাস্ট শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এতে করে কেউ যদি কোনো ট্রিক্স কার্ডে আপনার ইমোটি ব্যবহার করে, সে আর কখনো আপনার ইমোতে সে লগ ইন করতে পারবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এটি খুবই ইম্পর্টেন্ট বর্তমান প্রচলিত সময়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।